দর্শক, এবার বান্দরবনের নির্বাচন পরিস্থিতির ব্যাপারে জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, পাহাড়ে কেমন চলছে নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন নিয়ে কি বলছেন সেখানকার নারী ভোটাররা? জি, আপনি যেমনটা বলেছেন, এখানে আসলে নির্বাচন খুবই আছে এ পর্যন্ত। আপনার খুবই প্রচারণা অতি জমে উঠেছে। তবে এখানে যে দুর্গম এলাকাগুলো রয়েছে, দুর্গম এলাকাগুলোতে আসলে প্রার্থীদের জনসংযোগ করা এবং প্রচারণা চালাতে একটু কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এখানকার যে নারী ভোটাররা রয়েছে, তারা যেটা আমাদেরকে যেটা আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, এখানে বান্দরবন এলাকা বান্দরবন এলাকায় কিন্তু সবচেয়ে পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী। এখানে দরিদ্র সংখ্যা কিন্তু অন্য অন্য জেলার চেয়ে কিন্তু অনেক বেশি, যার কারণে এখানে যে নারীরা রয়েছে, এখানে কিন্তু অসংখ্য নারী, যে 3,15,000 যে 722 জন যে ভোটার রয়েছে, তার মধ্যে কিন্তু প্রায় 1,53,677 জনেই কিন্তু নারী, যার কারণে 47 জনেই নারী, যার কারণে এখানে নারীদের উপস্থিতি, নারী ভোটারের মানে ভোটের সংখ্যা কিন্তু কম না। কিন্তু নারীরা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে নারীদেরকে পিছিয়ে রেখে, নারীদেরকে বাদ দিয়ে কিন্তু এখানে এই জেলার উন্নয়ন সম্ভব নয়, এই জেলাকে এগিয়ে নিয়ে আসা সম্ভব নয়। আর এখানে যে নারীরা রয়েছে, পাহাড়ি নারীরা রয়েছে, সবাই আপনারা জানেন আসলে খুব পরিশ্রমী, বিভিন্ন কাজে কিন্তু নারীরা কিন্তু এখানে জড়িত রয়েছে। বিভিন্ন শিক্ষা বলেন, খেলাধুলা বলেন এবং কৃষিকাজ বলেন, সব কাজে কিন্তু নারীরা রয়েছে। কিন্তু নারীরা প্রতিবারেই ওনারা যেটা বক্তব্য হচ্ছে যে প্রতিনিধিগুলো অতীতে এসেছে, তারা কিন্তু প্রতিবারেই কিন্তু আসলে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করেনি, যার কারণে বর্তমানে যে বাতিল রয়েছে তাদের কাছে তাদের দাবি রয়েছে যে নারীদেরকে যে উন্নয়নে যে যতটুকু করা যায়, সেই যে প্রার্থী নারীদের উন্নয়নে এগিয়ে আসবে তাদেরকে আসলে ওনারা ভোট দিবেন বলে আমাদেরকে ধন্যবাদ জহির রায়হান, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী জহির রায়হান যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বান্দরবনের নির্বাচন পরিস্থিতির সর্বশেষ